আসছি পরবর্তী খবরে। 2018 সালে লাইব্রেরির নতুন বিল্ডিং এর উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তথা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অভিযোগ, তারপরে এই লাইব্রেরি আর চালুই হয়নি, উল্টে সেটাই দখল করে তৃণমূলের অফিস তৈরি করেন মন্টুরাম পাখিরা। আর এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। 2018 সালে তৈরি হয়েছে দোতলা বিল্ডিং। ফলকে লেখা বিদ্যাসাগর সাধারণ পাঠাগারের নতুন ভবনের শুভ উদ্বোধন। উদ্বোধকের নাম মন্টুরাম পাখিরা, সুন্দরবন বিষয়ক মন্ত্রী। কাকদ্বীপে দোতলা এই বিল্ডিং উদ্বোধন হলেও লাইব্রেরি চালু হয়নি। অভিযোগ, যিনি উদ্বোধন করেছিলেন সেই মন্টুরাম পাখিরাই বিল্ডিংটি দখল করে তৈরি করেন তৃণমূলের অফিস। লাইব্রেরির পুরনো বিল্ডিংটি পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। জায়গা ছোট, অনেকজন বসাও যায় না, আর যেভাবে জরাজীর্ণ বাড়ি সংস্কারের প্রয়োজন, তবে সংস্কার থেকে একটা শুনেছি একটা বড় বাড়ি হয়েছিল, সেটা নাকি লাইব্রেরি হবে। আমি সে বাড়িটা দেখেওছি, তবে সেখানে লাইব্রেরি কোনো কিছু যায়নি। কেন যায়নি, কিভাবে যায়নি সে সমস্ত জানি না, তবে হলে ভালো হয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুর। এখানে রয়েছে প্রায় 65 বছরের পুরনো লাইব্রেরি, জরাজীর্ণ অবস্থা। পাঠকদের ঠিকমতো বসার জায়গা নেই। ঠিক হয় পাশেই তৈরি হবে নতুন বিল্ডিং, দোতলা ভবন। 2018 সালে উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তথা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অভিযোগ, লাইব্রেরি বিল্ডিং উদ্বোধন হলেও আজও চালু হয়নি, উল্টে সেই বিল্ডিংটি হয়ে গিয়েছে তৃণমূলের অফিস। এদিকে পুরনো লাইব্রেরির অবস্থা এতটাই খারাপ যে বইগুলো নষ্ট হওয়ার জোগাড়। এই লাইব্রেরিটা মূলত হয়েছিল তখন আমাদের যিনি এমপি ছিলেন তার অর্থানুকূল্যে, কিন্তু অদ্ভুতভাবে আমরা অবাক হয়ে গেলাম যে এই লাইব্রেরিটা কিছুতেই হস্তান্তর করা হচ্ছে না। সারা এই ব্লকের সমস্ত সাইকেল এই লাইব্রেরিতে ভর্তি। লাইব্রেরিতে একটা নির্দিষ্ট দলীয় কাজকর্মে করা হতো, সেই লাইব্রেরি থেকে কয়েক হাজার বই প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, উইপোকাতে নষ্ট করে দিচ্ছে। এটা লাইব্রেরির হাতে যে কোনো মূল্যে হস্তান্তর করা হোক। বিল্ডিং হয়েছে, ঘর হয়েছে, পাঠাগারটা হস্তান্তর আর হয়নি। এই হস্তান্তরটা কেন হলো না সেটা আমি প্রাক্তন বিধায়ক সাহেবের কাছে প্রশ্ন রাখবো। এর তদন্ত হবে, পূর্ণ তদন্ত হবে। কে বা কারা দায়ী, সেখানে এসডিও দায়ী কি বিডিও দায়ী কি ওই দপ্তরের কারা দায়ী, কারা ওনাকে ওখানে তৃণমূলের পার্টি অফিস চালাতে বলেছিল, সেটা পূর্ণ তদন্ত হবে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। খড়দা গ্রামে জমি মাফিয়ার দৌরাত্ম, জলাশয় ভরাট করে কারখানা তৈরির ছক, সেটাও চলছে বছর দুয়েক ধরে। আর এরই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। তারা চান জলাশয়কে আগের অবস্থায় ফেরানো হোক। এটা ছিল জলাশয়, এখন দেখলে বোঝার উপায় নেই, বুঝিয়ে ফেলা হয়েছে। চারিদিকে তোলা হয়েছে পাঁচিল, তোলা হয়েছে সেট তৈরির কাঠামো। এই ছবি খড়দার গ্রামের। উত্তর 24 পরগনার খড়দার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অপূর্ব নগরে ছিল জলাশয়, প্রায় 6 কাঠা জুড়ে। বছর দুয়েক আগে এই জলাশয়ে নজর পড়ে জমি মাফিয়ার, বোঝানোর কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, জমি মাফিয়া তৃণমূল ঘনিষ্ঠ, তাই প্রতিবাদ করলেই জুটত হুমকি। এরই মধ্যে সরকার বদলেছে, মনে বল পেয়েছেন বাসিন্দারা। জলাশয় আগের অবস্থায় ফেরানোর দাবিতে শুক্রবার সরব হন। জমি মাফিয়ার পরিবারের লোকজনের সঙ্গে বচসায় জড়ান। এবার সাধারণ মানুষ স্বার্থ রক্ষার জন্য আমরা কারখানার বিরুদ্ধে না, বা এই যে গোডাউন বলছে যে যেটাই বলুক না কেন, এটার বিরুদ্ধে আমরা না, কিন্তু যে জায়গাটা হচ্ছে এটা একটা বসতি এলাকা, এখানে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না। এলাকাবাসীর পারমিশন নেওয়া হয়নি, ডোবাল্যান্ডটাকে ভরাট করে এই জায়গাটা করা হচ্ছে অবৈধভাবে। এবার রেকর্ড আমরা এখনো পর্যন্ত কিছু নজরে দেখিনি। আর আমরা চাইছি ইমিডিয়েট এটা বন্ধ করা হোক, কারণ এলাকাবাসীর স্বার্থে। জলাশয় ভরাট করা হয়েছে, এর প্রতিবাদে ব্যারাকপুর 2 নম্বর বিডি অফিসে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। এদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আগে ছিল টিএমসি,
এছাড়া আর কি। আপনারা কি ভয় মুখ খুলতে পারতেন না না, কেউই খুলতো না। এখানে জায়গা ভরাট করে ওদের কি এটা কি করবে জানে না, কেউই জানে না। করতে দেবেন না, আমরা কেউ চাই না। পুকুর ভরাট, অবৈধ নির্মাণ এগুলো এখন আর হবে না। এখন জানা দরকার যে এদের পেছনে কে রয়েছে, কার সাহসে ওরা এগুলো করার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে। সময় থাকতে যদি ওরা নিজেদেরকে শুধরে না নেয় তাহলে আস্তে আস্তে পুরো দলটাই জেলে ঢুকে যাবে। আমি তো একদম অবশ্যই চাই, যার জন্য আমি যতদিন না আমরা এই দুর্নীতি মুক্ত করব ততদিন আমরা লড়েই যাব। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।